গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠে গেছি, হয়ে গেছে অনেকটা সময়। উঠে দেখি ট্যাঙ্কিতে মনে হয় জল কম আছে, জলটা চালিয়েছি। মানে রাতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছি আর জলটা চালানো হয়নি। জল ছিল কিন্তু তারপর অনেকটা বাসন পড়েছিল, রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছি তো বাসনগুলি ধুয়ে নিয়েছি। বাসনগুলি ধোয়া আর ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছিলাম, তখন নিয়ে তারপর জলটা তুলতে তুলতে মাছটা বরফ কেটে গেছে। তারপর প্রায় 10টা উঠেছে, এখন প্রায় 4টের উপর। মাছটাও ভাজা হয়ে গেছে, দেখো কাতলা মাছ। হ্যাঁ, কাতলা মাছ তো আজকে করবো কাতলা মাছের ঝোল করবো, কালো জিরে ফোড়ন দিয়ে কাতলা মাছের ঝোল করবো। আর মুসুর ডাল করবো, আর ওই আলু বের করে নিয়েছি কিছু, আলু ভাজা করবো। হ্যাঁ, আলু ভাজা করবো। আর টক দই আছে ঘরে, হ্যাঁ টক দই আছে। আর বেশি কিছু করবো না। এমনিতেও ফ্রিজটা অনেক ধরে পরিষ্কার করা হচ্ছে না, তো ফ্রিজটা ভাবছি পরিষ্কার করবো। এই যে বৃষ্টি বৃষ্টি ভাবে না, মানে সবজি টবজি একটু কীরকম কীরকম জানি হয়ে যায়। তো আজকে এই রান্না করবো। মানে ফ্রিজের মধ্যে রাখলো, প্যাকেটের মধ্যে রাখলো, ফ্রিজটা যেন নোংরা নোংরা ভাব হয়ে যায়, এরকম একটা হয়ে যায়। আচ্ছা যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠে এখনো চা খাইনি আর জলটাও অফ করিনি। আমাদের ট্যাঙ্কিটা অনেক বড়, তো 30 মিনিট লাগে, 25-30 মিনিট লেগে যায় পুরো খালি হলো হতে। 2000 লিটারের ট্যাঙ্কি। তো এখন আমি মাছের ঝোলটা করবো। মশলাটাও হয়ে গেছে মিক্সিতে, আর কুকারে ডাল বসাবো। এই দেখো বাইরে জানালা যেতে অন্ধকার, একদম অন্ধকার। একটু আগে একটু উঠলে, একটু উঠে যাই আগে ঠিক আছে, কিন্তু আস্তে ধীরে কাজ করতে পারি, এটাই ভালো লাগে। ছোটোছুটি করে কাজটা আমি একদম পারি না। তো এখন দেখি মাছটা কি ভাবছি, কি মাছটা আলু দিয়ে বা বেগুন দিয়ে কিছু দিয়ে করবো না খালি খালি করবো, সেটা ভাবছি। তোমরা বন্ধুরা আমার মানে ভিডিওগুলি আসলে অবশ্যই দেখবে, শুধু যে এই ভিডিও আসে তা না, আর অন্য ভিডিও আসে। তো তোমরা ভিডিওগুলি পুরোটা দেখবে, পুরোটা ভিডিও না দেখলে কিন্তু আমি ভিউজ পাবো না। হ্যাঁ, আর আমার ভিডিও ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাবে, আর প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবে। দেখো বন্ধুরা, এই রাতে উঠে মানে কাজ তো পড়ে আছে ঠিক আছে, কিন্তু কত রাতে মানে ভোর রাতেই রয়ে গেছে, মানে ভোর এখনো হয়নি বেশ। কিন্তু তোমাদের কথা কিন্তু আমি ভুলি না, আমি ভাবি আগে তোমাদেরকে দেখাই যে আমি কী করছি, ওটা পরে